এমনিতে ভদ্রলোক হিসেবে সুনাম আছে সোহম চক্রবর্তীর। চলচ্চিত্র তারকা ও বিধায়ক হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করতে দেখা যায় তাকে। তবে এবার এমন কাণ্ড ঘটিয়ে বসলেন এই অভিনেতা, যা অবাক করেছে অনুরাগীদের। আমার জীবনে যদি ভুল হয়ে থাকে সেটা তোমার মতো ছেলেকে জন্ম দেওয়া। সিনেমায় শত্রুদের সঙ্গে মারপিট করতে দেখা যায় সোহমকে। তবে এবার রিল ছেড়ে রিয়েল লাইফে গুন্ডাগিরি করলেন, পেটালেন এক মুসলিম রেস্তোরাঁ মালিককে। এতেই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। লাগে, বুকে লাগে মালতী, আমি আর নিতে পারছি না। ভারতীয় গণমাধ্যম বলছে, ঘটনার সূত্রপাত 7 মে সন্ধ্যাবেলা কলকাতার নিউ টাউনের রেস্তোরাঁর একটি ফ্লোরে শুটিং করছিলেন সোহম। ওই সময় ইউনিটের গাড়ি রাখা নিয়ে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা কাটাকাটি হয় রেস্তোরাঁ মালিক আনিসুলের। এক পর্যায়ে তারা তার উপর চড়াও হন। পরে সোহমও তার গায়ে হাত তোলেন, লাথি ঘুষি মারেন। আনিসুলকে মারধরের কথা স্বীকার করেছেন সোহম। তিনি বলেন, আমি শুটিং করছিলাম, চিৎকার শুনে ছুটে আসি। আমার এক নিরাপত্তারক্ষীকে ধাক্কাধাক্কি করছিল। আমি জিজ্ঞাসা করি কি হয়েছে, পুলিশের গায়ে হাত তোলে, আমাকে গালাগালি করে, অভিষেককে গালাগাল করে। এটা শুনে মাথা গরম হয়ে যায়। তখন আমি বুঝিয়েছি যে সে কে, অভিষেককে নিয়ে গালাগালি করেছে সেটা মেনে নেওয়া যায় না। 4টা চড় মেরেছি, ধাক্কা দিয়েছি। অভিনেতারাও মানুষ, আমাদেরও আবেগ আছে, তারই প্রতিফলন হয়েছে। ছোটখাটো বিষয়, পুলিশ দেখছে। আমি একটা কথাই বলেছি, উনি অভিষেক ব্যানার্জির বন্ধু হোক বা নরেন্দ্র মোদীর বন্ধু হোক, তাতে আমার কিছু যায় আসে না। ঘটনার বিবরণ দিয়ে আনিসুল বলেন, সোহম নিজে আমাকে মেরেছেন, আমি অভিষেককে গালিগালাজ করিনি। আমার অভিষেকের প্রতি শ্রদ্ধা রয়েছে। আত্মরক্ষার জন্য মিথ্যা বলছেন সোহম। আমি শুটিংয়ের অনুমতি দিয়েছিলাম। তার এক কর্মী আমাকে বলেন, জানিস সোহম অভিষেকের বন্ধু। আমি তখন বলি, অভিষেকেরই বন্ধু হন আর নরেন্দ্র মোদীর বন্ধুই হন, তাতে আমার যায় আসে না। আমার গেস্ট আসবে আজকে, ঝামেলা করবেন না। যখন আমি রেস্তোরাঁর দোতলায় উঠতে যাই তখন সোহম এসে আমাকে ঘুষি মেরে বলেন, দেখবি পাওয়ারে কি হয়। তারপর আমাকে লাথি মারেন, আমার কলার চেপে ধরেন। একজন অভিনেতা এবং বিধায়কের ন্যূনতম শিক্ষা নেই। আমাকে রেস্তোরাঁ বন্ধ করার হুমকি দিয়েছেন। একজন জনপ্রতিনিধি উন্নয়নমূলক কাজ না করে দাদাগিরি করছেন। 5টা সাবজেক্টে ফেল করে গেছি। মা, আর কতক্ষণ লাগবে? এদিকে রাজনীতি নিয়ে ব্যস্ত সোহম। সিনেমায় অভিনয় করলেও সেগুলো সফল হচ্ছে না। সামনে তাকে দেখা যাবে ফেলুবকশী নামের একটি সিনেমায়। যদি কথা দেন যে দেখা হলে ওকে হেভি খেলাবেন, ওর সঙ্গে আমার কি। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।